এগুলা পুকুরের পাঙ্গাস, এগুলা খাইতে মজা না। এরপর পাঙ্গাস মাছ কাটে সকাল সকাল কেটে কেটে দিয়ে দেবে। মাছে দিয়ে ডিম হয়েছে কত বড়, ডিমটা অনেক বড় আছে। এবার মাছ কাটতে হবে ভালো করে, আর একটু সামনে দিয়ে কাটতে। আর ডিম আলা মাছে কিন্তু একদিক দিয়ে আবার অসুবিধা, এই যে কোলের মাছ একেবারে পাতলা থাকে, এটা খাইতে ভালো লাগে না আমার তাহলে কাটা। হ্যাঁ এটা হচ্ছে আমার বাসার সামনের সাইড। তো দীর্ঘ 7 দিন পরে একটু সূর্যি মামার মুখ দেখা গেল। মাশাআল্লাহ, সকাল থেকে খুব সুন্দর রোদ উঠেছে। বাকিটা আল্লাহর ইচ্ছা, এখনো তো পুরোটা দিন পরে আছে, তাই না? দেখা যাক আল্লাহ তাআলা কি করেন। সকাল সকাল রৌদ্র দেখে খুব খুশি হয়েছিলাম। আর এই যে দেখুন, এখন বাজে বেলা 10:30। এই তো রুমঝুম করে বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো দেখুন, নতুন দিনের নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের মাঝে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আর এই যে দেখুন, সকালেও রোদ্রের সিনারিটা দেখিয়েছিলাম, একটু শেয়ার করেছিলাম। আর এখন দেখুন কি অবস্থা, প্রচুর বৃষ্টি। সকালে রৌদ্র দেখে আপনাদের ভাইয়া অনেক কাপড় চোপড় দিয়ে গেছে, তো সেগুলো অনেক কষ্ট করে নিপা ছাদে দিয়ে গেছিলো। তো এই যে আমার আবার কষ্ট করে নিয়ে আসতে হলো। তো এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, জানি না এই বৃষ্টি কতদিন ধরে থাকবে। নিপা তো মাছ কেটে দিয়ে গেছে, নিপার আজকে ক্লাস আছে। আর আমি মুরগি কেটে নিয়েছি অফ ক্যামেরায়। তো মুরগির যে সলিড মাংস বুকের, ওটা কিন্তু আমাদের বাসায় রান্না করলে খাওয়া হয় না। তো সেই জন্য ভাবলাম বৃষ্টি যখন পড়ছে, এই সলিড মাংসটা ভেজে অল্প করে একটু খিচুড়ি রান্না করে নিই। আমরা 3 জন মানুষ, আমাদের হয়ে যাবে দুপুরে। তো যেই বাবা সেই কাজ। এই তো আমি এখানে তো মুরগির সলিড মাংসগুলো ভেজে নিয়েছি। না ভাজলে আবার আমার ছেলে খায় না। তো আসলে বাজার একরকম স্বাদ আর কষিয়ে রান্না করার অন্যরকম স্বাদ, এক একটার এক এক রকম স্বাদ। তো ছেলে যেহেতু খায় না, তো কেমন লাগবে, সেই জন্য একটু ভেজে নিলাম। মাংস ভেজে এই তো এখন খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। তার আগে যে পাতিলে আমি রান্না করব বা যে হাঁড়িতে, যেটাই বলেন, তো সেই হাঁড়ির মধ্যে আমি পেঁয়াজ কুচানো রসুন, তারপরে কাঁচা মরিচ সব দিয়ে, তেজপাতা, গোটা মশলা আর কি। তো এই যে কিছুটা আলু দেব, সেই জন্য আলুটাকে এই সব সহ ভেজে নিয়েছি। এই যে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তো জানি না এ পর্যন্ত আমার আপু ভাইয়ারা কে কে আমার সাথে আছেন, ভিডিও দেখছেন, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। তো প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবাই পাশে থাকবেন, তাহলে আমরা সবাই এগিয়ে যাব ইনশাল্লাহ। তবে খিচুড়ি রান্না তো আমার সব আপুরাই পারে। তো ডিটেলসে আমি আর সেভাবে কিছুই দেখাবো না, জাস্ট একটু ক্লিপ নিলাম আর কি।
অফ ক্যামেরা আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর সাথে এই তো ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন কয়েক মিনিট ধরে আমি মাংস আলু একসাথে কষিয়ে নেব, তারপরে আমি চাল ডাল দিয়ে দেব। তো গতকালকে আমার ভিডিওতে আমার মেয়ের পরীক্ষার কথা বলেছিলাম, সবার কাছে দোয়া চেয়েছিলাম। তো আমার সুন্দর সুন্দর আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে, এত ভালোবাসা দিয়েছে, এত দোয়া করেছে আমার মেয়ের জন্য। তা আমি সব আপুদের কাছে চিরকৃতজ্ঞ। তো আমাদের সুলতানা আপু সকলের প্রিয় আপু, সবাই কিন্তু সবার কাছে প্রিয়, আবার কেউ আবার রাগ করবেন না। তো আপুটা এত সুন্দর একটা কমেন্ট করেছে যা আমার মন ছুঁয়ে গেছে, যে আপু টেনশন করিও না, যা হবার হবে, দেখা যাবে। আগে আমি অনেক টেনশন করতাম, এখন আর করি না। বেশি টেনশন করলে মাথা ব্যথা করে। তোমার মেয়ের পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। আর দিলারা আপু তো আমার দিলরুবা হেসেল, দিলারা আপু তো আমার দিলরুবা, সরি। তো দিলরুবা আপু তো আমার অ্যাকশনসি বলে দিয়েছে। আমি যখন ভিডিও দেখছি ততক্ষণে তোমার মেয়ের পরীক্ষা শেষ, ইনশাল্লাহ তোমার মেয়ের পরীক্ষা ভালো হবে। তারপরে আরও একটা বড় আপু আমার ফ্যামিলিতে জয়েন্ট হয়েছেন, সোনার তরী। এই আপুটাও বলছে তোমার মেয়ের পরীক্ষা ভালো হবে, অ্যাকশনসি বলে দিয়েছে অনেক আপুরা। সত্যি আপুরা আমার মেয়ের পরীক্ষা খুব খুব ভালো হয়েছে, 100-এ 100 ইনশাল্লাহ, সব অ্যান্সার করেছে। তো তোমরা দোয়া করিও যাতে সব পরীক্ষাগুলো এভাবেই দিতে পারে। তো ওর তো সাবজেক্ট 10টা, তারপরে ভাইবা আছে, প্র্যাকটিক্যাল আছে। যতদিন না পর্যন্ত সব সমাপ্ত হবে ততদিন আর আমার শান্তি নেই আর কি। ওই তো মা বলে কথা, তো তাই। তো এই তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমার আলু এবং মাংস কষানো হয়ে গেছে। এখন আমি অফ ক্যামেরায় চাল ডাল দিয়ে দেব। তো অফ ক্যামেরায় আমি এই তো চাল ডাল দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে সিদ্ধ চাল। তো চালটা কিন্তু আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে রান্নাটা খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। আর ডালটা যেহেতু শুধুমাত্র মশারের ডাল, আর বাসায় কোনো ডাল নেই, তো মশারের ডালটা কিন্তু বেশি সময় লাগে না। মশারের ডালটা তাৎক্ষণিকই ধুয়ে দিলাম। এখন এই তো কিছু সময় কষিয়ে তারপরে আমি গরম পানি ব্যবহার করব এখানে। তো সত্যি কিছু কিছু আপুদের কমেন্ট করলে একেবারে মনটা ভরে যায়, আর এমন এমন কমেন্ট করে মন ছুঁয়ে যায়। তো আমি সেভাবে কখনো কমেন্ট করতে পারি না। তো আমি সকল আপুদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ, আর সকল আপুদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। অনেক অনেক আপুরাই গতকালকে আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমার মেয়ের জন্য অনেক দোয়া করেছেন। আমিও সব মায়ের সন্তানদের জন্য সব সময় মন থেকে অনেক অনেক দোয়া করছি। আল্লাহ তাআলা যেন সবাই মনের আশা পূর্ণ করে দেয়। এই তো এখন আমি অফ ক্যামেরায় গরম পানি দিয়ে দেব জলের জন্য। মাছ তরকারিতে জল দিতে দিতে শুধু জলের কথাই মুখে আসে। তা আমি কিন্তু কয়েকবারই বলেছি জলের পানি দিয়ে দেব। আসলে যে এটা খিচুড়ি, তো বলতে হতো যে রান্নার জন্য আমি পানি দিয়ে দেব। যাই হোক, ওই একই আমার মনে হয়। তো এই পানি দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। এখন ঢাকনা লাগিয়ে রান্নাটা করে নেব। পাশের চুলা অফ ক্যামেরায় তো পাঙ্গাস মাছ বোনা করে নিলাম, হয়ে গেছে রান্না। এখন চুলাটা অফ করে দেব। আর ওইদিকে আমার খিচুড়ি রান্নাও ডান। এই ছিল আমার আজকের দুপুরের রান্না বান্না। এই তো মাশাআল্লাহ খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে। তো যারা ব্রয়লার মুরগির এই সলিড মাংস খান না, তারা চাইলে এভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। তো আমি পরিবেশন পর্যন্ত আপনাদেরকে আমাদের সাথে রাখতে পারলাম না আমার সাথে। তো আজকে এই খিচুড়ি পরিবেশন হবে, বিভিন্ন রকমের আচার তো আছেই। আর খিচুড়ির সাথে যেহেতু মাংস দিয়েছি, তো ছেলেমেয়েরা যদি এই মাছ বোনা খায় খাবে। তাছাড়াও ডিম আছে, যে যেটা খায় আর কি। তো ডিমগুলো দেখা যায় আগে ভাগে ভেজে রাখলে
হয়ে যায়, নেতিয়ে যায়। সেই জন্য আমি কিন্তু ডিম আগে ভেজে রাখি না, যদি কেউ খেতে চায় তাৎক্ষণিক ভেজে দেই। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।